আসসালামু আলাইকুম। মাঝে মাঝে হাতে যখন সময় খুব কম থাকবে, খুব সহজে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। মাত্র একটা সিদ্ধ ডিম ও দুটো সিদ্ধ আলু দিয়ে খুব সহজভাবে এই নাস্তাটি তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সহজে এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। তো প্রথমে এখানে আমি দুটো সিদ্ধ আলু নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা সিদ্ধ ডিম। এখানে সিদ্ধ আলু ও সিদ্ধ ডিমটা আপনারা যতটুকু নাস্তা তৈরি করতে চান সেই হিসাবে নিয়ে নিতে পারেন। তো প্রথমে এই আলু দুটোকে আমি ভালোভাবে হাত দিয়ে ভর্তা করে নেব। তো আলু দুটোকে ভালোভাবে ভর্তা করে নেওয়ার পর এখন এটাকে একটা সাইড করে নিচ্ছি। এখন আমরা যে একটা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছিলাম, এখন এই ডিমটাকেও আমি ভালোভাবে ভর্তা করে নেব। এই ডিমটাকে গ্রেটার দিয়ে গ্রেট না করে এইভাবে হাত দিয়ে ভর্তা করে নিতে হবে, কারণ এই ভর্তা করে নেওয়ার ফলে ডিমের মধ্যে কিন্তু একটু এই আস্ত আস্ত ভাব থাকবে, আর নাস্তার মধ্যে ডিমের এই আস্ত ভাবটা কিন্তু অনেক বেশি নাস্তাটাকে টেস্টি করে তোলে। তো ডিমটা ভর্তা করে নেওয়ার পর এখানে আমি নিয়ে নিয়েছি হালকা ভেজে কিছু পেঁয়াজ। পেঁয়াজটা এমনভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটা যেন কোনোভাবেই শক্ত না হয়ে যায়, একটু নরম হলেই এই পেঁয়াজটাকে তেল থেকে তুলে নিতে হবে। নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি দুটো মাত্র কাঁচামরিচ কুচি। এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো গরম মশলা গুঁড়ো ও হাফ চা চামচের মতো মাংসের মশলাটা দিয়ে দেব। এখানে চাইলে আপনারা কিন্তু মাংসের মশলাটা স্কিপ করতে পারেন। তো দিয়ে দিচ্ছি এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ ময়দা। এখানে ময়দার পরিবর্তে কিন্তু আটাটাও ব্যবহার করা যাবে। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, তবে হাতের কাছে দুটোর একটাও না থাকলে এখানে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা বা আটা বাড়িয়ে দেবেন। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন এই সব উপকরণগুলোকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে ময়দাটা কিন্তু আমাদের বাইন্ডিংয়ের কাজ করবে, আর কর্নফ্লাওয়ারটা কিন্তু এই নাস্তাটাকে কিছুটা মুচমুচে করবে, তবে এই নাস্তাটা কিন্তু একেবারে মুচমুচে হবে না। আমার হাতে যখনই সময় খুব কম থাকে তখন প্রেসার কুকারে দুটো আলু আর একটা ডিম সিদ্ধ দিয়ে প্রায় আমি এই নাস্তাটা খুব সহজে ঝটপট তৈরি করে নিয়ে থাকি। তো এটাকে ভালোভাবে মেখে নেওয়ার পর আমি হাতটা ধুয়ে এখন এই নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। তো এভাবে এখান থেকে অল্প অল্প পরিমাণ এই আলু ডিমের মিশ্রণটা নিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে এইভাবে করে চ্যাপটা করে নেব। আমি এটাকে এইভাবে করে গোল শেপ করে তৈরি করে নিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো যে কোনো শেপ দিয়ে এই নাস্তাটা তৈরি করে নিতে পারো। তো একটা নাস্তা আমাদের কিন্তু তৈরি হয়ে গিয়েছে, আর এই নাস্তাটা ভেজে নিতে কিন্তু তেমন তেলেরও প্রয়োজন হয় না। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হলে এর মধ্যে আমি একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দেব। আর নাস্তাগুলো কিন্তু একেবারে বেশি পাতলা করা যাবে না বা একেবারে বেশি মোটা করেও তৈরি করা যাবে না। আমি কিভাবে তৈরি করেছি তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো। তো একসাথে এখানে আমি 4টা নাস্তা ভেজে নিচ্ছি। আর এই নাস্তাটা ভাজার সময় কিন্তু চুলার হিট মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, তবে এই নাস্তাটা দেওয়ার আগে কিন্তু তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। তো নাস্তাটার একটা সাইড হয়ে গেলে আমি অন্য সাইডগুলো উল্টে দিচ্ছি। তো দেখতেই পেলে বন্ধুরা কত সহজে ঝটপট একটা নাস্তা আমি তৈরি করে নিয়েছি। তোমরাও কিন্তু এভাবেই ঝটপট নাস্তাটা তৈরি করে নিতে পারো, দিতে পারো বাচ্চাদের বিকেলের নাস্তায় অথবা স্কুলের টিফিনেও। বাচ্চারা কিন্তু টিফিনে এই নাস্তাটা খুবই পছন্দ করবে। তো আমাদের এরই মধ্যে নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন একটা একটা করে এই নাস্তাগুলো আমি তুলে নিচ্ছি। এই নাস্তাটা এতটাই টেস্টি যে একবার খেলে দেখবে বাচ্চারা এটা খাওয়ার জন্য বারবার বায়না করবে। আর দেখতেই পেলে এই নাস্তাটা তৈরি করার জন্য কিন্তু তেমন বেশি কিছু উপকরণেরও প্রয়োজন নেই। ঘরে থাকা হাতের কাছে কিছু উপকরণ দিয়েই কিন্তু এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। আর টমেটো কেচাপ দিয়ে খেতে কিন্তু এই নাস্তাটা দুর্দান্ত হয়ে থাকে। তো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।